তো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হোক সেটি আমরা কোনোভাবেই চাইবো না। ফলে আইনগত পদক্ষেপ যেটি সেটি আইনি পদক্ষেপের মতো করে চলবে। আমরা যারা মানবাধিকার কর্মী আছি, অধিকার কর্মী আছি, যারা এই সামাজিক কাজকর্ম করি, আবার আপনারা যারা অনুসন্ধিৎস সাংবাদিক, যারা এই অনুসন্ধানীমূলক কাজকর্মগুলো করেন, আপনারাও পাশে আছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের বুদ্ধি, পরামর্শ এবং আমাদের যে সকলের সম্মিলিত প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে স্কুলটি পার্মানেন্টলি এখানে টিকে থাকবে, টিকে যাবে। আর আইনগত যে পদক্ষেপ, সেই আইনগত পদক্ষেপের পাশেও আমরা থাকবো। ধন্যবাদ দাদা। আসলে আরেকটা বিষয় আমি জানতে চাইছি, আমি আজকে এই আপনার এই বিষয়টা আমাদের টকশোর আগে স্কুলে আমি গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পর যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বা প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, আপনি যে বিষয়টা বললেন যে স্কুলটা বিল্ডিংটা ফাটল হওয়ার কারণে, রানা প্লাজার ট্রেজেডির সময় ফাটল হওয়ার কারণে এটা বন্ধ ছিল। পরবর্তীতে স্কুলটা হওয়ার জন্য 2017-18 দিকে একটা টেন্ডার হয়, 19 টেন্ডার হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে 23 সালে কাজটা শেষ হয়, বা এর মধ্যে বাধা বিঘ্ন ছিল। আচ্ছা, এই কাজ চলমান অবস্থায় একটা পক্ষ মামলা করেছিল, পরবর্তীতে কোনো ভাবে মামলাটা তারা উইথড্র করে। আচ্ছা, পরবর্তীতে প্রধান শিক্ষক যে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করে, এই যে যেটা বললাম স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন 2019 সালে এই মোকদ্দমাটা তারা দায়ের করে, সেটা খারিজ হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে প্রধান শিক্ষক আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা কোনো নোটিশ পায় নাই, বা কোনো পক্ষ যে মামলা করতেছে বা এটা নিয়ে ইয়ে হচ্ছে, কিন্তু তারা জানে না। পরবর্তীতে কিছুদিন আগে ভূমি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে। এই এক পক্ষ কি আসলে কি তারা বা প্রধান শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ কিছুই জানে না বিষয়টা, এটা কিরকম যাও? এটা হচ্ছে এই 2013 সাল পর্যন্ত এইখানে যে শিক্ষক ছিলেন, এটি যখন নাকি একটি সরকারি স্কুল থাকে, তখন স্বাভাবিকভাবেই যারা প্রধান শিক্ষক হিসেবে থাকবেন, এই প্রধান শিক্ষক পদটি পার্মানেন্ট, কিন্তু মানুষটি পার্মানেন্ট না। ফলে বর্তমান যিনি প্রধান শিক্ষক, তিনি 2017 সালে এখানে যোগদান করেন। 17 সালে যখন যোগদান করেন, তার সাথে যখন আমার কথোপকথন হয়েছে, তখন তিনি এই ভবনটি না থাকার ফলে এই বিদ্যালয়টির মধ্যে তিনি যোগদান করতে পারেন নাই। তিনি যোগদান করেছিলেন ওই যে শিববাড়ি যে স্কুলটি, মানে গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানেই তিনি ক্লাস করিয়েছেন। দুইটা প্রতিষ্ঠান, হ্যাঁ, মর্নিং শিফট এবং ডে শিফটে। তো তিনি ক্লাস করিয়েছেন, করার ফলে এইখানকার যে দলিল দস্তাবেজ, এগুলো তাদের চোখের সামনে সেভাবে ছিল না, অবকাঠামো তাদের চোখের সামনে ছিল না, আবার যে দলিল দস্তাবেজ সেগুলো ছিল না। পরবর্তীতে যখন তারা জানতে পারলেন, তখন সমস্ত কিছু ঘাটাঘাটি করার ফলে, এবং যখন ওই তাদের বাক্স পেট্রা সমস্ত কিছু ওপেন করলেন, তারপর জানতে পারলেন যে আচ্ছা ঠিক আছে, অতীতে মোকদ্দমা হয়েছে। কিন্তু তাদের যেহেতু এখানে ভবনটি ছিল না, ফলে তারা হয়তো বা এখানে পাঠিয়েছে তাদের নোটিশ, পাঠানোর ফলে তাদের হাতে নাই। তো এখানে আমরা মনে করি একটি বিশাল রহস্য রয়ে গিয়েছে। তো আমি দেখেছি যে শত শত চিঠি এখান থেকে দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ, ওই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, প্রশাসনকে, সকলকে দিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরকে। তারাও চেষ্টা করেছেন সেটির জবাব দেওয়ার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু রহস্যজনক কারণে কিছুটা অংশ এখন পর্যন্ত বেদখলে রয়েছে, বাকি অংশটার মধ্যে তারা রয়েছেন। এই বেদখলের যে অংশটি, এটি রক্ষণাবেক্ষণ বা উদ্ধারের জন্য এই বিষয়ে তাদের সাথে আমার কথোপকথন হয়েছে। তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা করব। আমরা চাই যে প্রত্যেকটা স্কুল, এই সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো, এই বিদ্যালয়গুলো মাঠ নিয়ে, একটু জায়গা জমি নিয়ে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাদের ঝুট ঝামেলা রয়েছে, এই ঝুট ঝামেলাটি মুক্ত হোক, এটা আমরা চাই। সকলের যখন প্রচেষ্টা থাকবে, আমরা মনে করি যে সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। ফলে অতীতের যে এই কনস্পিরেসি যদি আমরা বলি যে তারা পেলেন না, আমরা মনে করি একটা স্কুলের যিনি কিনা প্রধান শিক্ষক, তিনি ওই স্কুলের তত্ত্বাবধায়ক। তার মানে এই স্কুলের যেরকম প্রত্যেকটা শিক্ষকের উনি প্রশাসনিক কর্মকর্তা, আবার পাশাপাশি স্কুলের টেবিল, বেঞ্চ, চেয়ার থেকে শুরু করে যা স্থাবর সম্পত্তি রয়েছে, সমস্ত কিছুই তাকে দেখভাল করতে হবে। প্রধান শিক্ষকের সর্বোচ্চ দায়িত্ব ছিল এবং এখনো আছে সমস্ত কিছু দেখভাল করার জন্য। ফলে অতীতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের কোনো একটা সমস্যা যেন না হয়। তো এই কথা যেরকম আমরা তাদেরকে বলেছি, তারাও আমাদেরকে প্রত্যাশা দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ত্রুটিগুলো থাকবে না। বিভিন্ন মানুষের সাথে যখন নাকি কথা বলেছি, আনুমানিক বা অনুমান নির্ভর একটা কথা তারা বলেছে, সেটি হচ্ছে এখানে যারা যুক্ত তার একটা নেক্সাস,
এর ভিতরে কারা কারা থাকতে পারে, এটা হচ্ছে অনুমান নির্ভর কথা। জি। তাহলে সেখানে প্রশাসনিক কর্মকর্তা থাকতে পারেন, সেখানে স্কুল কর্তৃপক্ষের যারা আছে তারা থাকতে পারেন, তো সকলে ভূমি অফিসের লোকজন থাকতে পারেন, সকলে সম্মিলিতভাবে এখানে একটা নেক্সাস হতে পারে। তবে আমাদের চাওয়া এইরকম নেক্সাস ভবিষ্যতে না হোক। এই যে কিছুদিন আগে যেটা জুলাই অভ্যুত্থান আমরা বলছি, জি। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে সার্বিকভাবে আপনি কাজ করেছেন, আমি কাজ করেছি, আমরা সম্মিলিতভাবে আমরাও একটা নেক্সাস ছিলাম। এই নেক্সাসটি ভিন্ন অর্থে, পজিটিভ অর্থে আমরা ছিলাম। আমরা ছাত্রদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, সমন্বয়কদের এনে ভিডিও করার চেষ্টা করেছি, তাদের মতামতকে সেটি ওই বিভিন্ন মানুষের বিভিন্ন মহলে আমরা পাঠানোর চেষ্টা করেছি। তো এই অভ্যুত্থানের পর আমরা চাইবো যে এরকম আরেকটি অগণতান্ত্রিক বা এরকম স্বার্থপরতার ব্যবস্থা বা অনিয়মের একটি ব্যবস্থা যেন নূতন করে আর না হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই জায়গাটা তো সরকারি লিজকৃত জায়গা। লিজকৃত জায়গার ক্ষেত্রে স্কুল হওয়ার পর একটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরে কিন্তু একটি মহল কি চাচ্ছে আসলে, আপনি কি মনে করছেন? এই চাচ্ছে তো জায়গার মূল্য প্রচুর। ওই যে বললাম এটা বাজার এলাকা, এই বাজার এলাকা থাকার ফলে প্রত্যেকটা আগে যখন নাকি স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তখন যে জায়গায় একটু জনবসতি ঘনবসতি ছিল সেখানে এরকম স্কুলগুলা গড়ে উঠতো। তাহলে আমরা বলছি 1945 সালের কথা। এই 1945 সালের আগেও যদি আপনি দেখেন তাহলে সেখানে এই জায়গাটি ওই অন্য আরেকটা গোত্রের অন্য আর মানুষেরা থাকতো, তা যারা কিনা এই সমাজের নিপীড়িত মানুষ। আবার ওই নিপীড়িত শ্রেণীর মানুষের সন্তানরা এখানে পড়াশোনাও করে। তো ফলে এখানে কিন্তু এই জায়গাটিকে তারা ভাড়া হিসেবে নেয় স্কুলটি প্রতিষ্ঠার জন্য। আমরা বলবো যে বাজার এলাকা এখন তো মূল্যবান, অতীতে তো এত মূল্যবান ছিল না, না থাকার ফলে এই স্কুলটি যেরকম প্রতিষ্ঠিত হতে পেরেছে। এখন তারা সরকারকেই আবার লিজ দিয়েছে, সরকারি প্রতিষ্ঠান। তাহলে সেই জায়গায় তাদের যে বাৎসরিক যেটাকে আমরা ভূমি উন্নয়ন কর বলবো সেগুলো তারা পরিশোধ করবে, পরিশোধ করে স্কুলটা বজায় থাকবে। এটা আমাদের চাওয়া, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ দাদা। আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথায় আজকে যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ এবং হচ্ছে একাধারে মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত, আর সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করে থাকেন আমাদের সেই প্রিয় অঞ্জন সরকার দাদা। দাদা, আরেকটি বিষয় সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে বিষয়টি আসলে মানবাধিকার রক্ষা ও সামাজিক সংগঠনগুলো কি স্কুল রক্ষার কোনো সহযোগিতা করতে পারে কিনা? অবশ্যই পারে। এই মানবাধিকার রক্ষা সংগঠন এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা যদি অতীতে এগিয়ে না আসতো তাহলে এই স্কুল ভবনটি নির্মিত হতো না। ফলে সেই ক্ষেত্রে যখন কিনা তারা সরব হয়েছে, হওয়ার ফলে তারা যখন প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সংশ্লিষ্ট স্কুল যারা কর্তৃপক্ষ, জেলা কর্তৃপক্ষ, উপজেলা কর্তৃপক্ষ, সেই সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেছে এবং বলেছে স্কুলটি এখানে হতেই হবে। তো দুইবার এটার যে ভবন, সেই ভবন ফেরত যাওয়ার পর এখন আর ফেরত যাওয়া চলবে না। যদি এই সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগ না নিত তাহলে এটি সম্ভব হতো না। এবং আমরা একটা মেসেজ ওই আমার ভিডিওতেও ছিল এবং এখানেও আমরা বলছি, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক বা বেসরকারি স্কুল হোক, যাদের কিনা সম্পত্তি নিয়ে ঝামেলা আছে তারা ময়মনসিংহের এই শাকারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে উদাহরণ হিসেবে নিতে পারে, যেন স্কুলটিকে যখন ঝামেলা থাকে তখন অন্যান্য সামাজিক যারা সংগঠন আছে, মানবাধিকার কর্মী আছে, তারা কিভাবে এগিয়ে আসে এবং স্কুলটিকে রক্ষা করে। আমরা আশা করি স্কুলটিকে আমরা রক্ষা করতে পারবো শতভাগ। ধন্যবাদ। আমরাও চাই স্কুলটি রক্ষা হোক, স্কুলের জায়গায় স্কুল থাকুক। আরেকটি বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে বিষয়টি আসলে স্কুলে যে শিক্ষার্থীরা আছে প্রায় 300 কাছাকাছি। আর এই বছর আমি প্রশাসনের সাথে কথা বলে যে বিষয় জানতে পারছি এই বছর আরো শিক্ষার্থী বাড়তে পারে আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখনো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কোনো মিশ্র প্রতিক্রিয়া বা ছোট বাচ্চা কোমলমতি তাদের মধ্যে নাই। কিন্তু আমি যতটুকু কথা বলে বুঝতে পারলাম তাদের মধ্যে যে আসলে এই বিষয়টা যদি শিক্ষার্থীদের মধ্যে ঢোকে, ছোট কোমলমতি শিশুদের মধ্যে একটা কিন্তু দখলবাজি বা একটা জিনিস যাকে জায়গা দখল করে বা প্রতিষ্ঠানকে দখল করা কোনো খুব বা তাদের মধ্যে প্রভাব পড়তে পারে কিনা আপনি মনে করছেন? সেই প্রভাবের ক্ষেত্রে আমরা বলবো যে কাউন্সিলিং এর একটি বিষয় রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর যারা অভিভাবক
তাহলে যদি তারা কখনো এরকম ইনসিকিউর ফিল করে যে আমার বাচ্চাকে এখানে ভর্তি করাবো, স্কুলটা কি শেষ পর্যন্ত টিকে কিনা, তো সেখানে আমরা মনে করি আমাদের ভূমিকা থাকবে এবং তাদেরকে আমরা সেই ভরসাটা দিব, সেই প্রত্যাশাটা দিব যে এটা থাকবে, আর বাচ্চাদের ভিতরে যেন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় এই চেষ্টাটা আমাদের থাকবে। আমরা এটাকে পর্যবেক্ষণে রেখেছি এবং রাখবো। তো চোখ যদি আমরা বন্ধ রাখি তাহলে কিন্তু প্রলয় বন্ধ হয় না, মানে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। এই বিষয়টি গোপনীয়তার কোনো বিষয় না, এটি একটি আইনগত বিষয়। তাহলে এই আইনগত বিষয়ে আমরা কিন্তু আদালতের প্রতি, যে মাননীয় বিজ্ঞ যে আদালত রয়েছেন, এই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের প্রতি আমরা শতভাগ শ্রদ্ধা রেখেই যখন কিনা স্কুল কর্তৃপক্ষ এখানে সংক্ষুব্ধ, তখন তারা সেই রিট্রিবিউশনে যাবেন এবং এটি একটি আইনি বিষয়। ফলে তাদের রায়ের প্রতি, বিজ্ঞ আদালতের রায়ের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা সম্মান সবকিছুই রয়েছে। আর ফলে এটি গোপনীয় কোনো বিষয় না, এটি একটি ওপেন বিষয়। এটিকে ফয়সালা করার জন্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা জানাতেই পারি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা অধিকার কর্মী, সামাজিক কর্মী, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবেই সেটিকে জানানোর চেষ্টা করব, এটা মতামত গড়ে তোলার চেষ্টা করব। আশা করি বিজ্ঞ আদালত, মাননীয় উচ্চ আদালত আমাদের সেই কথা শুনবেন, তারপর তিনি সেই বিচারে রায় দিবেন। আমরা সেই প্রত্যাশাটি করি এবং সেটি আমরা মেনে নিব, স্কুল কর্তৃপক্ষ মেনে নিবে, সকলেই মেনে নিবে। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আদালতকে সম্মান করে সর্বোচ্চ জায়গায় রাখে এবং আদালতের প্রত্যেকটা রায়কে আমরা শতভাগ মেনে নিই। এটাই বাংলাদেশের মানুষের মানে বলা যায় এটাই হওয়া উচিত হয়, আদালতকে সম্মান করে। আমরা আশা করি যে সুন্দরভাবেই এটা সমাধান হবে আর প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠানই থাকবে। শিক্ষার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা গ্রহণ করা, আর কোমলমতি শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা ফাউন্ডেশন তৈরি হয় যেটা পরবর্তী ধাপে ধাপে কাজে লাগে প্রত্যেকটা শিক্ষার্থী ক্ষেত্রে। আর আমরা এমনি এখন যে আপনি যে বিষয়টি বলেছেন শুরু থেকে, যে দুইটা ওয়ার্ড মিলে একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু ওই জায়গাতে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরো বিপদে পড়ে যাবে। এটা একটা জিনিস। আর এই বিষয়টি সকলের একটা দাবি এবং ময়মনসিংহ অনলাইন নিউজে যারা শ্রোতা আছে সবারই একটা দাবি যে আমরা স্কুলটা স্কুল জায়গায় থাকুক, সুন্দর পরিবেশে, আবার বাচ্চারা পড়াশোনা করুক, এই দাবি। এবং সরকারি ফান্ডের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এখানে একটা বিল্ডিং হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, সর্বোপরি ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথায় আজকের আমাদের স্টুডিওতে অতিথি ছিলেন মানবাধিকার রক্ষা কর্মী আমাদের প্রিয় অঞ্জন সরকার দাদা, আর ময়মনসিংহ সিটি হোম সার্ভিস এবং যে ব্রাদার্স কর্পোরেশন যে সৌজন্যে আজকের অনুষ্ঠানে সকলকে বলবো যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজে মেলে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। পরবর্তী স্টুডিওতে আমাদের নতুন কোনো অতিথি হিসেবে হাজির হবে। আর এই মুহূর্তে দাদার কাছে সর্বশেষ কি মেসেজ দিবেন দর্শকদের উদ্দেশ্যে? উদ্দেশ্যে একটাই, এই বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা সাংবাদিকতার যে জগৎটাকে বলি, সেটা অনলাইন হোক অফলাইন হোক যাই হোক, সেই মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ। মানে একটা দেশের যদি তিনটা স্তম্ভ থাকে তাহলে চতুর্থ স্তম্ভ হচ্ছে এই মিডিয়া, তার গণমাধ্যম। এই গণমাধ্যম যখন কোনো প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার প্রচেষ্টায় এগিয়ে আসে তখন সেই প্রতিষ্ঠান টিকে যায়, এটা আমাদের বিশ্বাস। এবং এই প্রতিষ্ঠান যখন কিনা এরকম অনুসন্ধানমূলক কাজগুলো করে তাদের সেই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকুক, আমরা পাশে আছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবেই যে অব্যবস্থাপনা থাকবে, যেখানে দখল থাকবে, সেগুলোকে মুক্ত করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বা যারা নেবেন তাদের পাশে আমরা থাকবো। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ দাদা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের মানবাধিকার রক্ষা কর্মী অঞ্জন সরকার দাদা, আর এতক্ষণ সঞ্চালনায় ছিলাম আমি নজরুল ইসলাম জুয়েল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।